হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। সরিষা শাক দিয়ে মলা মাছের তরকারি ঝোল করব একটু। নিজের বাগানের সরিষা শাক, লন্ডনে দেখে বাগানের সরিষা শাক দেশের মতো ফিল পাওয়ার মতো একটা জিনিস। আমাদের গার্ডেনে ঠান্ডার মধ্যে সরিষা শাক গ্রিন হাউসের ভিতরে মোটামুটি কচি আছে, এখনো ইয়া হয় নাই। শাকটা প্রসেস করে নিব। ফ্রেশ শাকের মজাই আলাদা, ওইটার টেস্ট আলাদা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকগুলি, তুলনা হয় না এগুলির। ভালো করে ওয়াশ করে নিব, এর মধ্যে পানি দিয়ে বেশ কয়েকবার ওয়াশ করে নিয়ে লাস্টে উঠানো হয়েছে। চিন্তা করবেন না, আমি সিঙ্কে করতেছি কিচেনের, কিন্তু আমার সিঙ্কের মধ্যে কোনো মুখের কোনো থুতু বা ময়লা জাতীয় জিনিস ফালানো হয় না। সবসময় প্লেট টিট ওয়াশ করা হয়, মানে রেগুলার কিচেনে ছাড়া মুখ টুক দেওয়া হয় না আমার কিচেনের সিঙ্কে। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, ওইটাকে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। একটু পানি দিয়ে দিব এখন। আদা রসুনের পেস্ট করা, এটা ব্লেন্ডার করা। হ্যাঁ, ছোট্ট হাত হয়েছে আমার ছেলে, ও সবসময় হেল্প করতে চায়। সে বলে আমি কোনো কিছু করতে চাই। মরিচ গুঁড়ো হলো 2 চামচ, 4 চামচে 2 চামচ দিব। ধনে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, কষানো হয়ে গেল। আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব হাফ ফালি করে। ধুয়ে রাখা ওয়াশ করে রাখা শাকগুলি দিয়ে দিব আস্তে করে। এটা অল্প একটু হয়ে যাবে, তারপরে অনেক দেখা যাচ্ছে, একটু হয়ে যাবে, কারণ গ্রিন হাউসের ভিতরে তো শাকটা অনেক হয়ে যায়, অল্প একটু হয়ে যায়, অনেক কচি সেই জন্য। নাড়িয়ে ছিড়িয়ে ভালো করে একটু মশলার সাথে লবণের সাথে মিক্স করে দিব, দেন ডেকে দিব কিছুক্ষণ সিদ্ধ করার পর। হ্যাঁ, আমি আবার মাঝখানে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। দেখেন কতটুকু কমে গেল, অল্প একটু হয়ে গেছে। যারা বাহিরে থাকেন তারাই হয়তো বা বুঝেন এই শাকটা কতটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট, কতটুকু দরকারি যে গার্ডেনে, নিজের গার্ডেনে শাকে করতে পারি, এটাই আল্লাহর ভাগ্য। কষ্ট হয় অনেক ঠান্ডার মধ্যে করার জন্য। একটু মলা মাছটা ভালো করে ওয়াশ করে নেওয়া হয়েছে, ভালো করে ক্লিন করা হয়েছে, এখন দিয়ে দিব। আস্তে করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব একসাথে। এখন একটু পানি দিয়ে আবার সিদ্ধ করে নিব, একটু মাছটা কুক করে নিব।
পরিমাণটা ডিপেন্ড করবে। আমি যেহেতু একটু ঝোল ঝোল করবো, একটু ঝোল রাখবো, কারণ এই কচি পাতার ঝোলটা ভালো লাগবে একটু সরিষা শাকের। অলমোস্ট হয়ে গেল। একটু ধনেপাতা, নিজের গার্ডেনেরই একটু চাষ করা ধনেপাতা দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাথে থাকবেন। দেখেন কি সুন্দর হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।